ধান ফান হইতে আছে না, বাড়িঘর বাঁচিয়ে যায় এই বড় নদীর পার। একটু ভেরিবাদ কোনো কিছু নাই, আগামীরা ওই ফেরিঘাট হইতে আর ওধারে উলাট পর্যায়ের মধ্যে ভেরি নাই মোটেও। এই ঘর বাড়ির তলাই যায়, বাঁচিয়ে যায়। আমাদের এখানে চাওয়া দীর্ঘদিন এখানে ভেরিবাদ ছিল এবং তখন এখানে মানুষ কৃষি জমি থেকে শুরু করে সবাই সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করছে, কিন্তু এখন যাতায়াত অসুবিধা তো আছেই এবং পানি বন্দী হয়ে পড়ে। যে পানি বৃদ্ধি হলে, নদীর পানি যখন বৃদ্ধি হয় তখন এবং বিভিন্ন ঘূর্ণিঝড় দুর্যোগের সময় মানুষ পানিবন্দী হয়ে যায় এবং গৃহপালিত যে পশু, তারপরে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়। এবং এখানে 4টি গ্রাম এবং 2টি স্কুল আছে, 4টি স্কুল আছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, সবাই জনদুর্ভোগের সম্মুখীন হয়। ভেড়িটা সে বহু দূর ছিল, আমাদের অনেক ছোটবেলায় দেখছি অনেক দূর ভেড়ি ছিল, কিন্তু সেটা ভাঙতে ভাঙতে আমাদের জমিতে চলে আসছে। এখন আমরা ফসলাদি করতে পারতাছি না এবং ঘর বাড়ি তলাই যাচ্ছে। একটু পানি হইলেই দেখা যায় যে আমার ঘরের পোতা পর্যন্ত ধুয়ে নামে যায়, পানির যে বাড়িটা চলে আসে ওইটা দেখা যায় যে ঘরের পোতা চলে যায়। সরকার আমি ভেরিটা চাই। জমিতে ধান হয় না, কলা বাগান হয় না, কোনো ক্ষেত পাতার কম করে খাইতে পারি নাই এই 27 বছর। আমাকে অনুপায় ছাড়া কোনো উপায় নেই এই 150 ফ্যামিলি। সিডারের পর থেকে বেরিটা নাই, তারপরে কোনো রকম জোয়ার বাটা হওয়ার আগেই আমাকে বাড়িঘর তলাই যায়, তলাই গেলে পরে আমরা আশ্রয় কেন্দ্রে যাই, আশ্রয় কেন্দ্রে যাই তলাইয়ে যায় না, আমাকে থাকার মনে কোনো স্থানই নাই। ফসল তো হয় না, পানি ফসল হয়, মরিয়ে যায় সব। ঘর বাড়ি সব পানিতে তলাই যায়, জমা জমি সব নষ্ট হয়ে যায়। তারপর নদী থেকে পানি উঠতে পারলে আমরা থাকতে পারতেছি না, ঘর বাড়ি তলায় যায়। তারপরে বেড়িটা ভেঙে গেছে, বেড়িটার জন্য আমরা হাঁটতে পারতেছি না, এবার ফসল দিতে পারতেছি না, ফসল দিলে পানিতে তলাইয়া সব নষ্ট হয়ে যায়। জি, আমাদের হুলারহাট জিয়ানগর বেড়িবাঁধ হচ্ছে পিরোজপুরের আমাদের সদরে আমাদের 56 কিলোমিটার বেড়িবাঁধ আছে। এর মধ্যে হুলারহাট জিয়ানগরের ওখানে আমাদের এফসিডি বেড়িবাঁধ বলে থাকি আমরা। বাঁধটি দীর্ঘদিন যাবত রিপেয়ার না করার কারণে আমাদের ড্যামেজ হয়েছে বিভিন্ন ঘূর্ণিঝড় আইলাতে। আর ওইটা আমরা সম্প্রতি একটি 30 কিলোমিটার বাঁধ পুনর্বাসনের জন্য আমরা একটি প্রপোজাল পাঠাইছি। আর সামনের অর্থ বছরে আমরা অগ্রাধিকার ভিত্তিতে, জনগণের চাহিদার ভিত্তিতে আমরা জিয়ানগর হুলারহাট বেড়িবাঁধে যতটুকু করা যায় অতটুকু আমরা অন্যান্য রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত করবো। ধন্যবাদ।